হ্যালো গাইস বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। তবে বুঝছেন এই যে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি না কিন্তু আমার কিন্তু শরম করতেছে বুঝছেন কেন? এই যে একটা ভিডিও দেই আবার ৬ মাস আমার খবর নেই। তো যাক গে লজ্জা শরমের মাথা খেয়ে আপনাদের কাছে আসলাম। আপনাদের ভালোবাসার দুয়ার টানে আবার ফিরে আসলাম। তো আজকে আমি হচ্ছে তেলাপিয়া মাছটা খুসখুস করে কেটে নিয়ে একদম সুন্দর করে রেখে দিছি। আজকে হচ্ছে রস দিয়ে কি খাবো? ফিশ গিল বলে না কি বলে ওইটা খাবো। সেদিন আমি একটা ভিডিওতে দেখেছি একজন খাচ্ছে সেই থেকে আমার জিভের পানি একটা টস করে ফুটতেছে। তো যাকগে মাছগুলো সুন্দর করে কেটে একদম মাছটা ঘুমানে ফেলছি। এইদিকে আমার কিছু শুকনো মরিচ ওইগুলো ভালো করে ধুইয়া পানিতে ঘষে মেজে সিদ্ধ করে নিয়ে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করছি। আর এই যে দেখেন বন্ধুরা সাথে কি কি আছে, কাঁচামরিচ আছে, কাঁচামরিচ ব্লেন্ডার করা আছে, তারপরে হচ্ছে তাজা কাঁচামরিচ আছে, ধনে পাতা আছে, আর ওইগুলোর কি কই রসুন, এগুলো কুচি করে কেটে নিছি। এগুলো কি করুম একটু দেখেন, দেখার লেগে একটু অপেক্ষা করেন। আর এই যে দেখেন ছোট্ট বাটির কি এটা, ও আচ্ছা বাটির মধ্যে রেখে দিয়েছি তেঁতুল ভিজিয়ে। আর এই যে আছে লেবু। এগুলো দিয়ে কী বানাবো বন্ধুরা বলেন তো? লেবু আর তেঁতুল দিয়ে বানাবো টক। আর এই যে দেখেন মাছের যে মশলাগুলো একেবারে নিপ্পন হাজিরের মতো সবাই উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। আর এই যে দেখেন মাছটা আঁকিচুকি করে নিয়েছি যাতে মশলাগুলি খুব টসটসে করে ভিতরে যায়। তো যাক অনেক কথায় গল্প করতেছি, সব করা শুরু করলে তার ছাড়ি না। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, আরও অনেক কিছু নিয়েছি। আর এই যে দেখেন এটা হচ্ছে রস নেওয়া রসুন বাটা। বুঝছেন? এক্কেবারে মানে মন তো যে খাওয়ার লোভে আমি তো কইবারই পারতেছি না। আপনারা কিন্তু বুঝে নিয়েন এখানে কি, কি আছে। আর এই যে দেখেন ঘ্যানে ভাঙানো সরিষার তেল সব মসলা মিশিয়ে মসলাগুলো আপনাদের মন মতো দিবেন। আমি আমার মতো করে মসলা বানিয়ে নিচ্ছি। তবে মসলাটা কিন্তু সেই আমি হয়েছে। আর যে শুকনো মরিচগুলো সিদ্ধ করে একদম ব্লেন্ড করে নিয়েছি না, ঝাল গন্ধ কি যে ভালো লাগতেছে। আর এই যে দেখেন মাছমুনিরে এনে একদম লবণ দিয়ে লবণে ওই যে কাটা গায়ে লবণে সেটা দেখতেছি কেমন লাগে। উফ সেই মাখতেছি। পাইছি তোরে মাছ। আর মাছটা কিন্তু আজকে বন্ধুরা তরতাজা ছিল বুঝছেন। জেলের কাছে গেছি দেখি জলের মধ্যে হাবুডুবু করে দৌড়াইতেছে। তারপরে কইলাম দাঁড়া তোর ভাবটা দেখাইতেছি বাসায় নিয়ে তোরে একদম সিল্লে কেটে লবণ লাগিয়ে দেবো। বুঝছেন যে কথা সেই কাজ। এই দেখেন বন্ধুরা উফ মাছটা যদি বেঁচে থাকতো আমারে ধইরে পাছা ধইরে একে মেরেই ফালাই দিত। হায় তুই কি করস আমার এইগুলা ল্যাংটা ব্যাংটা কইরে উল্টাপাল্টা কইরা আমার ঝাক করবা নছস, খালি আমার মানে বাপরে আমি এতিম তাই এরকম করবা। মা-বাপ কিছু না। এইবার ওরে আমি একা পেয়েছি। যেমনি পারি সেমনি মাইরা মুইরা হাড্ডি-গুড্ডি ভেঙ্গে বুইঝা এক্কেবারে ভাইজা একে গজ করে খামু। মাখতাছি হাত দিয়ে আর জিভের মধ্যে পানি যে টস করে আইতাছে। মাঝে অবশ্য পানিগুলা ওইদিকে দূরে গিয়ে ফেইলা আসি। ইস! কখন যে খামু। উফ! বাটা মসলার ঘ্রাণ একদম মনটা আমার ছুঁয়ে নিছে। তো যাই হোক গে মাখামাখি ঘষাঘষি সবকিছু শেষ। এখন এই যে পেটের মধ্যে ভরে দেবো এই যে দেখেন ধনে পাতাগুলা ভরে দিব। তারপরে কিছু হচ্ছে কাটা রসুনগুলা মানে ব্লেন্ডার ছাড়া রসুনের কোয়াগুলো দিয়ে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখানে একটু লেবুটা মুড়িয়ে তারপর লেবুটা সহ দিয়ে দিব যাতে হচ্ছে সিদ্ধ হয়, আলাদা সুন্দর একটা স্মেল ঘ্রাণ আসে। উফ! আপনাদের সাথে যে কিভাবে কথা বলছি বন্ধুরা আপনারা যদি দেখতেন, সেই লেভেলের কথা বলতেছি। আর খালি খাওয়ার যে লোভ জাগতেছে গো। জীবনে ১ম বার ফিশ গিল খামু। এটার নাম কি ফিশ গিল নাকি বারবিকিউ? তো যাক অত নামের কোনো ঠেকাঠেকি নেই। খাওয়ানটা খালি মজা হইলেই হইছে। তো বন্ধুরা আপনারা হয়তোবা কইতে পারেন এই বেডি কেমনি করে অশুদ্ধ ভাষায় কথা কয়। বন্ধুরা আমি একেবারে বাসায় যেমনি কথা কই আমি হেমনি কথা করবেনছি। বাসায় একেবারে আম্মু, খামু, জামু আর ক্যামেরার সামনে হাই, হ্যালো এগুলো আমি পারি না। তো যাকগে অত কথা বলে লাভ নাই। এখন মনোযোগ সহকারে এই যে দেখেন গ্রিলটা বানাচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা মাথার মধ্যে কিন্তু একটা টেনশন আছে ছোট হালকা পাতলা। সেটা হচ্ছে আমার কড়াইটা হয়ে গেছে একদম চিৎফটাং ফ্ল্যাট হয়ে গেছে গা। একটু উঁচু লাগছিল বুঝছেন। এই যে ১ম বার গ্রিল বানানোর চেষ্টা করতাছি তো করতাছি তখন ভাবতাছি যে গ্রিলের জন্য একটা আলাদা একটা প্যান কিনতে হবে। তাহলে গ্রিলটা করে মজা পাওয়া যাবে। যে দেখেন মাছটা অনেক বড় হয়ে গেছে। আসলে জীবনে ১ম বার যা কিছু করি না কেন পারফেক্ট কিন্তু করা যায় না। জীবনে ১ম বার শচীন টেন্ডুলকারও ১ম ছক্কা মারে নাই। যাকগে অত দূরে না গেলাম। তো আজকে যে বারবিকিউ মাছটা আনার জন্য গেছি, যদি একটু ছোট সাইজের আনতাম তাহলেই কিন্তু আমার কড়াইয়ের মধ্যে একদম পারফেক্ট বইসা যাইত বুঝছেন নি? তো একটু শুনি মাছের শব্দগুলো একদম ভাজির শব্দগুলো আপনাদের একটু শুনিয়ে দেই বন্ধুরা।
তো বন্ধুরা আপনারা তো দেখলেন ওইদিকে মাছটা হচ্ছে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে টকটা হচ্ছে তৈরি করে নিচ্ছি। প্রথমে তেঁতুলগুলো আমি পানিতে পর্যাপ্ত পরিমাণ পানিতে যতটুকু প্রয়োজন, মানে টকটা যতটুকু প্রয়োজন ওইটার উপরে নির্ভর করে পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দেখেন হয়ে গেছে, এখন এই যে খাবো। টকটা রেডি করার জন্যই আমরা হচ্ছে তো মা কেমন হয়েছে? চলুন দেখি কি বলি। সেই মজা, দেখতে যেমন ইয়াম্মি, খুবই মজা লাগছে। জীবনে প্রথম বারবিকিউ বানিয়েছে, খুবই অসাধারণ। থ্যাংক ইউ তুষি, এত সুন্দর একটা খাবার তৈরি করার জন্য। এখন আমরা দুজনে মিলে খাবো, কারণ তুষি হচ্ছে ক্যামেরাম্যান। তো আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে কি বলবো, বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা হচ্ছে দুবার ফিরে গেছি, আবার ব্যাকে আসছি, জানি না আপনাদের কেমন লাগবে। তো আজকে আর বেশি কথা বলবো না, টাটা।